أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবুল খায়ের মোহাম্মদ জসিমউদ্দিন, সহযোগী অধ্যাপক ইসলামী শিক্ষা বিভাগ এর পক্ষ থেকে ইসলামী শিক্ষা ছাত্রছাত্রীদের আজকের প্রথম ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা সবাই জানি যে সারা বিশ্ব এখন করোনা নামক ভাইরাস আক্রান্ত এবং যার জন্য আমরা সরাসরি ক্লাস নিতে পারছি না। অনলাইনে ক্লাসে সবাই মনোযোগী হবে। তোমরা যারা নতুন ক্লাসে অংশগ্রহণ করছো, আমি আশা রাখি তোমরা সুন্দরভাবে ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং নিজেরা আবার চর্চা করে যথাযথভাবে শিক্ষা গ্রহণ করবে। আমি আজকে ইসলামী শিক্ষা বিষয়ে প্রথম পত্রের প্রথম অধ্যায়ের পাঠ 1 থেকে আলোচনা করব। পাঠ 1-এর যে আলোচনার বিষয় হল ইসলামী শিক্ষা ও সংস্কৃতি। প্রথমেই আমাদেরকে জানতে হবে ইসলাম কি, শিক্ষা কি এবং সংস্কৃতি। আমরা জানি যে ইসলাম আল্লাহ তাআলার মনোনীত একমাত্র দিন। এটি একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। পবিত্র কোরআনে সূরা ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে ইসলামই একমাত্র দিন বা জীবন ব্যবস্থা। ইংরেজিতে এটা কিভাবে বলা হয়? ইসলাম ইজ দ্য কমপ্লিট ফুড অফ লাইফ। মানব জীবনের এমন কোনো দিক নেই যা ইসলামে আলোচনা করা হয়নি। ইসলামে রয়েছে মানুষের ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, জাতীয়, আন্তর্জাতিক নীতিমালা। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে ইসলাম পূর্ণতা পেয়েছে। সুন্দর সমাজ গঠন ও সংরক্ষণ ইসলামের কোনো বিকল্প নেই। আর মুসলিমদের জাতীয় জীবনে ইসলামী সংস্কৃতির গুরুত্ব অপরিসীম। কারণ পরিপূর্ণ নিষ্ঠাবান মুসলিম হিসেবে গড়ে তোলা ইসলাম শিক্ষা সংস্কৃতির মূল উদ্দেশ্য। আমরা এখন ইসলাম শিক্ষার পরিচয় সম্পর্কে জানব। হযরত আদম আলাইহিস সালাম প্রথম মানব ও প্রথম নবী ছিলেন। তারপর যত নবী ও রাসূল এই পৃথিবীতে এসেছেন, সবাই ইসলামী শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করেছেন এবং মানব সমাজকে ইসলামী শিক্ষা দিয়েছেন। এখন আমরা ইসলাম শব্দের আবিধানিক এবং পারিভাষিক পরিচয় জানব। আবিধানিক অর্থ হল ইসলাম যে শব্দটি এসেছে এটি সিলমুন ও সালামুন শব্দ থেকে নিষ্পন্ন। আরবি সিল ও সালাম, সিলমুন বা সালামুন এই শব্দ থেকে ইসলাম শব্দটি নিষ্পন্ন, যার অর্থ শান্তি। আর ইসলাম এটি বাবি ইফালের ওজন এসেছে, যার অর্থ হবে আনুগত্য করা, আত্মসমর্পণ করা বা নিরাপত্তা দেয়া। এই হলো আমাদের ইসলাম শব্দের আবিধানিক অর্থ। এখন আমরা ইসলামের পারিভাষিক অর্থ জানব। শরীয়তের পরিভাষায় ইসলাম হচ্ছে মহান আল্লাহর প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তার কাছে পূর্ণ আত্মসমর্পণ করা ও তার অনুগত হওয়া। এ ব্যাপারে সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু, অর্থাৎ তোমাদের যে উপাস্য ইলাহ তিনি একমাত্র ইলাহ, একক ইলাহ, তার কোনো শরীক নেই। তিনি তার সমকক্ষ আর কেউ নেই, দ্বিতীয়টি আর কেউ নেই, অর্থাৎ তিনি এক আল্লাহ। ফালাহু আসলিমু, অতএব তারই কাছে আত্মসমর্পণ। আসলিমু এখানে আদেশ সূচক শব্দের ব্যবহার করা হয়েছে। আরবি থেকে আমরের শিখা বলে, অর্থাৎ আল্লাহ নির্দেশ দান করেছেন, আদেশ করেছেন আসলিমু, মানে তোমরা আত্মসমর্পণ করো। ফালাহু, তারই কাছে, অন্য কার কাছে আত্মসমর্পণ করা যাবে।
অতএব পারিভাষিক অর্থে আমরা বুঝলাম যে ইসলাম হচ্ছে মহান আল্লাহর প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তার কাছে পূর্ণ আত্মসমর্পণ করা এবং তার অনুগত করা, এটাকেই পরিভাষা ইসলাম বলে। এখন আমরা ইসলাম শিক্ষা ও সংস্কৃতি তিনটি শব্দ নিয়ে আমাদের এই অধ্যায় যেহেতু, অতএব এখন ইসলামের যেহেতু আমরা ইসলাম সম্পর্কে জানলাম, এখন শিক্ষার পরিচয় সম্পর্কে আমরা জানব। শিক্ষা শব্দের আরবি প্রতিশব্দ হলো দার্শন, তারবিয়া, তাআল্লুম, মারিফা ইত্যাদি, যার বাংলা অর্থ হলো পাঠ, জানা, অনুশীলন করা। শিক্ষার ইংলিশ হলো এডুকেশন, যা ল্যাটিন এডুকিয়া শব্দ থেকে নিষ্পন্ন, যার অর্থ হলো প্রতিপালন ও পরিচর্যা করা। পর্যবেক্ষণ ও অধ্যয়নের মাধ্যমে জ্ঞান অর্জন অবদানের কৌশলকে শিক্ষা বলা হয়। ইসলাম শিক্ষার পরিচয় সম্পর্কে আমরা এখন জানব। যে শিক্ষায় ইসলামকে একটি পরিপূর্ণ জীবন আদর্শ হিসেবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকে তাকে ইসলাম শিক্ষা বলে। আল্লাহ তাআলা সর্বজ্ঞানের আধার, মানুষের চরিত্র, কর্মদক্ষতা, আচরণকে পরিশীলিত ও পরিমার্জিত করতে তিনি মানুষকে জ্ঞান, বুদ্ধি, শক্তি, সামর্থ্য প্রভৃতি দান করেছেন। এ ব্যাপারে তিনি সূরাতুল আলাকের ৫ নম্বর আয়াতে বলেছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, অর্থাৎ আল্লাহ মানুষকে তা শিখিয়েছেন মানুষ যা জানত না। এছাড়াও মহান আল্লাহ সূরাতুল নিসার ১১৩ নম্বর আয়াতে আরো বলেছেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাব ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, ওয়া আনজালাল্লাহু, আল্লাহ অবতীর্ণ করেছেন, আলাইকা আপনার প্রতি কিতাব ওয়াল হিকমা, কিতাব এবং হিকমত, ওয়া আল্লামাকা, মানে আপনাকে শিখিয়েছেন, মা লাম তাকুন তা'লাম, আপনি যা জানতেন না, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, তা তোমার প্রতি আল্লাহ মহা অনুগত রয়েছে। অর্থাৎ আল্লাহর অনেক করুণা, দয়া রয়েছে, মহান করুণা রয়েছে তোমার প্রতি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেওয়ার মাধ্যমে মানব সমাজকে আল্লাহ শিক্ষা দিয়েছে। কিসের মাধ্যমে? কিতাব এবং হিকমার মাধ্যমে। কিতাব দ্বারা এখানে আল কোরআনকে বোঝানো হয়েছে, আর হিকমত দ্বারা বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের কৌশল। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন কোরআন অবতীর্ণের মাধ্যমে কিতাবী জ্ঞান দেওয়া হয়েছিল, তেমনি বিভিন্ন ধরনের প্রকৌশলগত প্রজ্ঞাও তাকে দেওয়া হয়েছিল, যার মাধ্যমে উম্মতে মুহাম্মদ অনেক কিছু আবিষ্কার করতে সক্ষম হচ্ছে। এর জন্য আমরা বলতে পারি ইসলাম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান লাভ করার শিক্ষা ইসলাম শিক্ষা। এই শিক্ষা কোরআন, সুন্নাহ, তাওহীদ ও রিসালাত। তাই এই শিক্ষা শিক্ষার্থীর চরিত্র, আচরণ ও চিন্তা শক্তি এমনভাবে তৈরি করে যে সে তার জীবনের সকল কর্মকাণ্ড ইসলামের আদর্শে পরিচালিত করতে সক্ষম। কাজে বলা যায় কোরআন সুন্নাহর আলোকে দুনিয়া আখিরাতের কল্যাণ নিশ্চিতকারী শিক্ষাই হলো ইসলাম শিক্ষা। আমরা সামনের ক্লাসে পার্ট 2 নিয়ে আলোচনা করব। আজকের মধ্যে সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসে সমাপ্তি ঘোষণা করতেছি। আল্লাহ হাফেজ।